এখনও বৃষ্টির ঘনঘটা চলছে, হাওয়া একদম। আমার গাছগুলো ঠিক থাকলেই হলো, আর বৃষ্টির ফোঁটাগুলো এমন তীর বেঁকে আসছে কী বলবো। চলো, ওখানে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, কারণ এত হাওয়া দিচ্ছে দরজাটাকে ধরে রাখতে পারছিলাম না, তো চলে এসেছি। এই যে কালকে নিয়ে এসছে অ্যাকোরিয়ামটা, একদম উপরে তুলে নিয়ে এসছে, ভালো সুন্দর অ্যাকোরিয়ামটা বিক্রি করে দিয়ে আর লোকের কাছ থেকে একটা পুরানো অ্যাকোরিয়াম নিয়ে এসছে, যদিও ব্যবহার ঘরে রাখার জন্য নয়, এটাও বিক্রি করে দেবে, তো সেই কারণেই নিয়ে আসছে। আর এটা এই ফ্রিজটা এসছে, যাদের বাড়িতে ফ্রিজটা দিয়ে এসছে, যাদের ফ্রিজটা বিক্রি করেছে নতুন ফ্রিজ নিয়েছে, তো পুরোনো ফ্রিজটা বিক্রি করে দিয়েছে, আর এই পুরোনো ফ্রিজের সাথে ওই অ্যাকোরিয়ামটা ছিল, তো সেটা একসঙ্গে নিয়ে আসছে। একদম 5 স্টার, বেশ সুন্দর, আর ভেতরের কন্ডিশনও অনেকটাই ভালো, একদম পারফেক্ট, সুন্দর একদম। তো এটাকে একটু ঘষা মাজা করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, করে নিয়ে তারপরে কিছু জিনিস আছে এগুলো রিপেয়ারিং করতে হবে। যাই হোক, চলো, ও বাবুর ব্যবসার কাজ বাবু করবে, আর আমি আমার ঘরের কাজ আমি করব। এদিকটা আকাশটা একটু মনে হলো যেন বৃষ্টিটা কমে গেছে, আর ঝোড়ো হাওয়াটা চলছে, মেঘগুলো দেখো একদম কালো মেঘে একদম ঢেকে গেছে, জানি না কতক্ষণে পরিষ্কার হবে। এই বলি মানে বৃষ্টি হলে ঠান্ডা হবে, আবার বলছি যে বৃষ্টি হলে কতক্ষণে পরিষ্কার হবে। আসলে আমাদের মন কী চায় আমরা নিজেই জানি না, তো কোনো জিনিসটাই যেন বেশি ভালো লাগে না। চলো, ওই সব দেখলে তো সময়টা যাবে না। এদিকটায় সিঁড়ি থেকে একদম আজকের পরিষ্কার করবো বলে ঠিক করে নিয়েছি। সকাল থেকে সেরকমভাবে কাজ নেই, আর বাসনপত্র সবই আমি রাত্রিবেলায় পরিষ্কার করে নিই, শুধু সকালবেলায় উঠে বাসি ঘরবারান্দা ঝাড় দেওয়া পরিষ্কার করা এটাই আমি করে রাখি, কারণ মেয়েকে তো আবার স্কুলে পড়ে নিয়ে যেতে হয়, এখন নয় ছুটি পড়েছে, কিন্তু ওই অভ্যাসটা রয়ে গেছে, তো আমি রাত্রিবেলায় সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই, যাতে আমাকে ওই কাজটা আর করতে না হয়। ঘুম থেকে উঠে একটু ঘর বারান্দাটা পরিষ্কার করে নিয়ে মেয়েকে রেডি করে নিয়ে তারপর স্কুলে 7টার মধ্যে দিতে পারি, তো সেই অভ্যাসটা রয়ে গেছে। আর এই কিছুদিনে হলেই ছুটিটা কমে যাবে, পুজোর ছুটি বলছে, গ্রীষ্মের ছুটিটা পড়লো, আর ওদের এই মানে কিছু কিছু বৃষ্টি হওয়া শুরু হলো, নাহলে তার আগে এত অতিরিক্ত গরম ছিল, তখন কিন্তু ছুটি দেয়নি, তখন হচ্ছে কি সরকারি স্কুলে ছুটি দিয়েছিল, কিন্তু এদের দেয়নি। যাই হোক, চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই আমার সিঁড়ির ঘরটা পুরো পরিষ্কার করে একদম নিচে নেমে চলে গেছি, আর এত ধুলো উঠছে, বিরক্ত লাগছে। এমনি বাইরে এতটা হাওয়া হচ্ছে, আর তার সঙ্গে যদি ঘরে এরম ধুলো হয় তো আরও ধুলো যেন উঠছে। ঝটপট করে আমার কাজটা গুছিয়ে নিই, দেখতে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একদম ফ্রেশ হব এবারে, অনেকটাই ধুলো মেখে ফেলেছি সকালবেলায় উঠেই, তো সেইটাই একদম চেঞ্জ করে নিয়েছি, জামা কাপড় করে নিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে নিয়েছি। এবার ব্রাশ করার পালা, মামাকেও ব্রাশ করিয়ে দিয়েছি, তো ওর জন্য একটুখানি আজকের সুজি আর কলা রয়েছে, ওই আজকের সুজি আর কলা ভালো করে পেস্ট করে একদম ওকে আজকে ওই দেবো, অল্প করেই দেবো, বেশি খেতে চাইছে না, ফ্রিজ থেকে এটা বার করছে ওটা বার করছে খাচ্ছে, তো আর তৈরি করা খাবারটা সেটা আর সেরকম যেন খেতে চাইছে না, মানে ধরে বেঁধে যে খাওয়াটা ওকে খাওয়াতাম সেটা আর খেতে চাইছে না, নিজের ইচ্ছা মতন এটা ওটা বার করে খাচ্ছে, তো ওটা অন্য রকমের ওর অভ্যাস হয়ে গেছে। আর এই তৈরি করা খাবারগুলো কিছুতেই আর বাড়িতেও খাওয়াতে পারছি না, তবুও জোর করে দেবো, তো সেইটাই করে নিয়েছি, করে নিয়ে তারপরে রান্নাবান্না তো করবো। শাক এনেছিল কালকে বাবু, সেই শাকটাকে রেখে দিয়েছিলাম, 2 আঁটি নিয়ে এসেছিলো, 2 আঁটির মধ্যে 1 আঁটি করেছে, আর 1 আঁটি রয়েছে, তা একটু শুকনো শুকনো মতন হয়ে গেছে। ফ্রিজের মধ্যে যতই থাকুক না কেন, প্যাকেটের মধ্যে রাখলে ঠিক হতো, কিন্তু সেই রাখা হয়নি, এমনিই রেখে দিয়েছি, তো সেই কারণে একটু কেমন শুকনো মতন হয়ে গেছে, তো সেগুলো একটু বেছে বুছে নেব, নিয়ে তারপরে কেটে কুটে বেছে নিয়ে রান্নাবান্না তো করবো। আর মামা তো একটুখানি ওই মানে এমনি খেতে চাইছে না, তো ওর বাবা একটুখানি মিট নিয়ে এসেছিলো, একটুখানি বলবো না, মোটামুটি নিয়ে এসেছিলো, যে ওর জন্য একটু ট্যাগ রেখে দেবে, কারণ ও না হলে খেতে চাইছে না। তো চলে এলাম রান্নাঘরে, তো এসে ওর শাক ভাজাটা করলাম, বাবু তো আবার মাংস খুব একটা খেতে চায় না, তো ও বললো যে একটু পকোড়া করে নতুন করে মাংস তরকারিটা করে, এমনি তরকারি করলে ওর নাকি আষ্টে গন্ধ লাগে, কিন্তু ওই যে কর্নফ্লাওয়ার ডিম এসব দিয়ে পকোড়া মতন করে নিয়ে মানে চিলি চিকেনের মতো করলে ও তবুও একটুখানি খায়, ও নাকি ওর গন্ধ লাগে না। এদিকটাই ভাতটাও বসে দিয়েছি, আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি, এই আলুটাই বার করে নিয়ে মানে ওর জন্য দিতে হবে বাবু, যদি না খায় আবার মুশকিল হয়ে যাবে। আলু ভাতেটা এটা আমাদের মাস্ট হয়ে যায়, তরকারি যতই থাকুক। এদিকে বাবু ওই বাজারগুলো নিয়ে এসেছিলো, তো এগুলোকে গোছানো হয়নি, রেখে দিয়েছিলাম, তো সেগুলোই সব বার করেছি, আর পুরনো যেগুলো ছিল সেগুলো সব বার করেছি, করে নিয়ে এবারে গুছিয়ে রাখবো। এদিকটায় এই যে অল্প নয় মোটামুটি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আর আদাটা নেই, আদাটা এনে দেবে বলছে, তো এগুলো দিয়ে
মোটামুটি আমার রান্নার সমস্ত জোগাড় করে নিই। তো সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। মামা এদিকটায় বসিয়ে দিয়েছি ওকে, যে তুমি ওখানটায় বসো, আমাকে বিরক্ত করো না। আর ভিতরে আলোটা জ্বালতে হচ্ছে, কারণ ওই যে সেরকমভাবে ঘরের ভেতরটা অন্ধকার, আমি ঘরের ভেতরেই কাজ করছি, তো সেই কারণে আলোটা জ্বেলে নিতে হয়েছে। চলো ঝটপট করে আমার রান্না বান্নাটা কমপ্লিট করে নিই, করে নিয়ে তারপরে স্নান করে বাকি কাজ। এই যে দেখছো আমি অল্প করে মানে হালকা পাতলা করে একটু পকোড়া মতন করে নিচ্ছি, নিয়ে তারপরে তরকারিটা করব। তো ওদিকে আলু পেঁয়াজ সমস্ত কিছু সব জোগাড় করে নিয়েছি, একা রাতে তো করতে একটু টাইম লাগছে। আর মামা এসছি, পকোড়া বলেছি পকোড়া খাবো করে এসছে, তো ওকে দিলাম। ওদিকটায় হয়েও গিয়েছিল কিছুটা, আর কিছুটা এখানে বাকিতে, এটা লাস্ট। আর এই যে হয়ে গেছে, ওখান থেকে ওকে একটুখানি দিলাম, তো ওটাকে নিয়ে ওপরে চলে গেল। আর এই যে আলুটা ভেজে নিয়েছি। তো চলো ঝটপট করে রান্না বান্না সেরে চলে এলাম ওপরে। একদম দেরি করিনি, একদম স্নান করিয়ে দিয়েছি, দিয়ে ওকে একটু বকেছি, দুষ্টুমি করছিল, চুল আঁচড়াবে না। যতবারই চুলটা আঁচড়ে দিচ্ছি তো ততবারই চুলটা ঘেটে দিচ্ছে। তো আমি একটু বকেছি, বলে মাথাটা নিচু করা, ওই নিচু করেই আছে, রাগ করে আছে। ঠিক মতন খায় না বলে শরীরটাও কেমন অবস্থা দেখো। তো স্নান কমপ্লিট করলাম, একটুখানি ক্রিম মাখবো, ক্রিম মাখতে ইচ্ছা করছে না, চিটচিট করছে। এখানে একটা ব্রণ, এখানে একটা ব্রণ, এখানে একটা হচ্ছে, চিটচিট করছে কিছু মাখলে, কিন্তু না মাখলেও কেমন একটা হচ্ছে আবার। চলো সিঁদুরটাও করবো। মা ভাত খাবে না, ও ভাত খেতে বললে ওর ভাত খাবো না, ওর ভাতে অ্যালার্জি। আমি চান করতে ঢুকেছি, ওকে চান করে দিয়ে গেলাম, তো চান করতে ঢুকেছি, ফ্রিজ থেকে মিষ্টি বার করলো, করে নিয়ে বাটিতে করে নিয়ে চামচে করে নিয়ে মিষ্টি খাচ্ছে। ওগুলো বড়দের ক্রিম শোনা, ওগুলো মাখতে নেই না, বড়দের। তো তোমার পাউডার আছে, তোমার পাউডারটা তুমি মাখো, নিয়ে এসো। ও পাউডার মাখবে না, বড়দের মধ্যে বলছি না, ওগুলো বড়দের জিনিস, ওগুলো ইউজ করতে নেই, শুনবে না। আমি সিঁদুর করবো, ও কি হলো, টিপ দেব, বেশ না না না, এখানে আয়না দেখো, বেশি পড়ো না, বাজে দেখতে লাগছে। স্নান করে দিয়েছি আর ওরকম বাজে বাজে করে টিপ পড়ছে। আমি পড়েছি দেখো, আমি কপালে টিপ পড়েছি ওরকম করে, এরকম পচা করে কেউ টিপ পরে, এরকম পচা করে। আমি বললাম সুন্দর করে দিই, হবে না। ইস করো না, সারা এতে নোংরা করো না। ওর জ্বালায় আমি এমনি টিপও পড়তে পারি না, সে এমনি টিপগুলো পড়লে সে খুলে নিয়ে নেয়, সেই পাতাগুলোকে সব নিয়ে পালিয়ে যায়, নিয়ে গিয়ে নষ্ট করে দেয়, যার জন্য আমি টিপ পড়াও বন্ধ করে দিয়েছি। সেতুটা জাস্ট একটুখানি পড়ি, আমি করতে নেই শোনা। চল আমার দেখে দেখে সব করে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো, ফিরে আসবো আর একটা নতুন সুন্দর ব্লগ তোমাদের উপহার দেওয়ার জন্য। মামাকে এবার জোর করে খাওয়াবো, তারপরে জোর করতে হবে না, ভাতটা জোর করতে হবে। মাছ বলো বা মিট বলো, ডিমটাও একটুখানি জোর করতে হয়, যখন ইচ্ছা তখন। ওই দেখো যেমন ঠিক মুখটা দেখো, আর আগে মুখটা দেখো, ছুনেতে টাটা করে দাও, টাটা করবে না, টাটা করবে না, তুমি তো আমার উপর রেখে গেছো, বন্ধুদের উপর রেখে গেছো নাকি? চলো টাটা।